বাড়িতে ছাদের মধ্যে টবে গাছ লাগানো হয়েছিল এই অ্যালোভেরা গাছগুলো। তো দেখো এই অ্যালোভেরা গাছের মাঝখান দিয়ে একটা রজনীগন্ধার গাছ উঠে গেছে, একটা স্টিক উঠে গেছে, এই দেখো রজনীগন্ধার স্টিক। আর এই গাছের প্রথম ফুল ফুটেছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো কয়েকটা ফুল ফুটেছে, দুটো তিনটে ফুল মরে গেছে আবার। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর লাগছে। তো দেখো বিকেলে আমরা কলেশ্বর মন্দির দিয়ে বেড়াতে এসেছিলাম। এর আগেও একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের এই কলেশ্বর মন্দিরে। তো আমার বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর মাসি শাশুড়ি এসেছিলেন, তাই ওনাদেরকে নিয়ে একটু বিকেলে একটু এই কলেশ্বর মন্দির দিয়েই বেড়াতে এসেছিলাম। সোমবারে ভিডিওটা করে রেখেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুরো মন্দিরটা তোমাদের আরও একবার শেয়ার করে দিলাম, যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পাবে বলে। গ্যারেন্টি হওয়া বলবি আজকে যা আমি বলবি এই সব মেয়ে যেও না, তুমি যেও না। তো ওখান থেকে ফিরে এসে হাতে বেশ কিছুটা সময় ছিল, আর আমি একটু মাঠঘাট দিয়ে বেড়াতে চলে এসেছিলাম। কী করবো একা একা, তো ভাবলাম যে যাই, একটু ভিডিওগুলোও করা হবে আর তোমাদের সাথে শেয়ার করা হবে। গ্রামের রাস্তাঘাট, গ্রামের পুকুর, খুব সুন্দর একটা পরিবেশ দেখাতে ইচ্ছে হলো। আমার গ্রাম তো খুব ভালো লাগে, গ্রামের রাস্তাঘাট এই সবগুলোই খুব সুন্দর পরিবেশ আর কি। তো একটু দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মন্দির দেখালাম, আমার গ্রামের রাস্তাঘাট দেখালাম, নিজেকে দেখাবো না বললে হয়। তো আমাকেও একটু দেখে নাও। এই দেখো ক্যামেরার সামনে আমিও একটু আসি। তো এই দেখো আমিও ক্যামেরার সামনে আসলাম, তোমরা একটু আমাকে দেখেও একটু বলবে যে কেমন লাগছে, এই সুন্দর পরিবেশের সাথে আমাকে মানিয়েছে কি না। তো একটু কমেন্ট করে এটাও বলে দেবে। আমরা এখন হাজির হয়ে গেছি আমাদের এই যে মাঠের মধ্যে ক্যানেল আছে। তো বছরে একবারই জল ছাড়ে আর কি, এই ম্যাসেঞ্জার ড্যাম থেকে এই ক্যানেলের জলটা ছাড়া হয়। আর এই জলটা চাষের কাজে লাগে। বর্ষার সময় করে যখন চাষবাসের সময় শুরু হয়, তখন এই জলটা ছাড়া হয়। কেননা আমাদের এখানে এমনিতেই বৃষ্টিপাত খুব কমই, তবে হচ্ছে একটু একটু করে হচ্ছে, না হওয়া নয়। আর এই জল ছাড়া হয়েছে এখন চাষবাসের জন্য, আর বৃষ্টির জলও হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলে চাষবাস মোটামুটি শুরু হয়ে গেছে। চাষিরা আনন্দে চাষবাস করতে শুরু করে দিয়েছে। আর এরকম এইখানে ক্যানেলের জলের মধ্যে আবার খাঁচা পেতে রেখেছে, জালি পেতেছে, মাছ উঠবে। এখানে মাছও ওঠে, তো সেই কারণে জালিগুলো একটু ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে আর কি। জলের এই যে স্রোত, জলের যে ঢেউ আসছে, তো এখান থেকে মাছগুলো লাফিয়ে লাফিয়ে খাঁচার মধ্যে, ওই জালের মধ্যে পড়বে, সেই জন্য জালটাকে টাঙিয়ে রেখেছে। তো দেখো জলের স্রোতগুলো কত সুন্দর লাগছে, জলের ঢেউটা দেখো। সারা বিকেলটা এখানে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। দেখো এরকম মাঠঘাট দেখো, চারিদিকটা সবুজ হয়ে আছে, জলও আছে, চাষবাস শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে। যাই হোক, বেশ কয়েক বছর চাষবাস হয়নি, তো এবছর একটু চাষবাস হচ্ছে। তো যাই হোক, সব মিলে ভালো। গ্রাম না থাকলে, গ্রাম না বাঁচলে কিন্তু শহর বাঁচবে না, জানো তো। কেননা গ্রাম থেকেই সমস্ত ফসল, সবজিপাতি সব কিছুই শহরে যায়। শহরে মাঠঘাট কোথায়, শহরে চাষবাসই বা হয় কোথায়? শহরে তো কলকারখানা এইসব নানা রকম, তো চাষবাস মাঠঘাট এসব তো নেই। তো গ্রাম থেকেই তো চাষবাস যা কিছু হয়, সমস্ত ফসল সব কিছু শহরে যায়, তাই গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে। তো যাই হোক, দেখো মাঠঘাটের রাস্তাগুলো দেখো কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়লেই তো কাঁচা মাটির রাস্তা কাদা হবেই, আর এই কাদা দিয়েই হেঁটে হেঁটে যেতে হয়। এই দেখো ট্রাক্টর গিয়েছে, ট্রাক্টর যাওয়াতে রাস্তাগুলো আরও কাদা হয়ে গেছে। তো যাই হোক, মাঠ থেকে বাড়ি ফিরে এখন বাড়ির ছাদে চলে এসেছি। আর এই দেখো বেশ কিছুদিন থেকে খুব ব্যস্ত ছিলাম স্কুলের প্রজেক্ট নিয়ে আর কি। জ্ঞান বিজ্ঞানের মেলা হবে, ভিডিওটা কিছুদিন পরেই আসবে, তোমাদের শেয়ার করেও তোমরা দেখতে পাবে। তো এই জ্ঞান বিজ্ঞানের মেলাতে একটা স্কুল থেকে আমার একটা প্রজেক্টের কাজ ছিল, এই যে বাড়ি আর কি, বাড়িতে একটা জল সংরক্ষণ করতে হবে আর কি। তো সেই জল সংরক্ষণ করার একটা প্রজেক্ট এটা।
তো বাড়ির মধ্যেই দেখো জল সংরক্ষণের জায়গাও করা আছে। এই দেখো জল, বৃষ্টির জলটা আটকানো হবে আর সেই জলটাকে আবার কাজে লাগানো হচ্ছে। তার জন্য দেখো পাইপ টাইপ লাগানোও আছে। তো এই দেখো সিঁড়ি আছে, সব কিছুই আছে। সিঁড়িতে কিন্তু কোনো রেলিং টেলিং নেই, উঠতে গেলে কিন্তু পড়ে যাবে, তাই একটু সাবধানে উঠতে হবে। না, বুঝতে পারছো? তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রাখবে। নতুন পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই সাথে থেকো, পাশে থেকো।